আসসালামু আলাইকুম। বিসিএস টিচার বিডির পক্ষ থেকে সকলকে স্বাগত। আজকে আমরা সমর্থক শব্দ দেখব। তো বিসিএস ছাড়া বিসিএস সহ যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষায় এই সমর্থক শব্দ থেকে একটা দুইটা প্রশ্ন থাকেই। আহ, ভাগ্য ভালো থাকলে আপনি দুইটা প্রশ্ন পাবেন, একটা প্রশ্ন থাকেই। তো এই শব্দটা হচ্ছে সব সময় থাকে। আর এই সমর্থক শব্দগুলো আপনি জানলে আপনি যে কোনো বাংলা ভাষা পড়তে গেলে, কবিতা উপন্যাস যে কোনো কিছু পড়তে গেলে আপনার জন্য বিষয়টা অনেক সহজ হবে আর কি। অনেক সময় আমরা দেখা গেছে যে কবিতা পড়তে যাই, বাট অনেক শব্দ জানি না। কিন্তু এই শব্দগুলো যদি আপনি ভালোভাবে আয়ত্ত করতে পারেন, আপনার যেরকম কবিতা উপন্যাস পড়তে গেলে যেরকম সহজ হবে, তেমনি হচ্ছে আপনার প্রতিযোগিতামূলক পরীক্ষায় আপনি হচ্ছে 1-2 নাম্বার আপনি সিকিউর করতে পারবেন। তো দেখা যাক, আমি এখানে চিত্র সহকারে দেওয়ার চেষ্টা করেছি। আশা করি সবার জন্য কিছু উপকার আসবে। তো প্রথমে দেখি পবন। পবন শব্দটির অর্থ হচ্ছে, আমরা জানি হচ্ছে এটা বাতাস। উদক। উদক শব্দটি হচ্ছে জল বা পানি। উদক শব্দটি বা জল বা পানি সম্পর্কিত আপনি যে সমর্থক শব্দগুলো আছে, এই সমর্থক শব্দগুলো আপনি অনেক ভালো করে পড়ে নেবেন। তাহলে হচ্ছে আপনার মেঘ বা সমুদ্র যে যে শব্দগুলো আছে, সমর্থক শব্দগুলো আছে, ওইগুলো আপনার জন্য সহজ হয়ে যাবে। তো উদক অর্থ হচ্ছে পানি। আসলে এটার সাথে এটা কোনো মিল বোঝা যায় না। আমি কালি নিয়ে নিচ্ছি। দেখেন, উদক কথাটা আসলে কোনো ভাবেই মিল পাওয়া যায় না, তাই এটা আপনাকে মুখস্থ রাখতেই হবে যে উদক পানি। উদক পানি। আমি এমনভাবে পড়ানোর চেষ্টা করব যাতে হচ্ছে আপনার বাসায় খুব কম পড়তে হয়। তো এখানে দেখে রাখুন, উদক পানি। উদক পানি। নীর। নীরও হচ্ছে পানি। নীর পানি। নীর পানি। আমি একটা এখানে বাক্য তৈরি করেছি। নীর। নীর মানে কি? পাখির বাসা। নীর নীরে ভিজে গেছে। তাহলে এইভাবেও একটু মনে রাখতে পারেন। এই বানান উচ্চারণ কিন্তু একই রকম, কিন্তু বানানে একটু পার্থক্য আছে। তো নীর নীরে ভিজে গেছে। নীর পানি। তুয়ো। তুয়ো শব্দটির অর্থ হচ্ছে পানি। দেখেন, তুয়ো পানি। তুয়ো পানি। তুয়ো পানি। এভাবে একটা একটা শব্দ দেখে দেখে অর্থটা পড়লে হচ্ছে সুবিধা হচ্ছে কি, আপনি যখন একসাথে অনেকগুলো পড়বেন, যে পানির আহ, সমর্থক শব্দ আপনি 10-12টা পড়লেন, কিন্তু অনেক সময় মনে থাকে না যে হচ্ছে এই সমর্থক শব্দটা আসলে কোনটার সাথে মিল আছে। তো এইভাবে আলাদা আলাদাভাবে পড়লে আপনি পরীক্ষা তো একটাই আসবে, ওইটা দেখে আপনাকে বলতে হবে যে এটার সমর্থক শব্দটা কি। তো সেই হিসাবে আমি হচ্ছে আমার স্লাইডগুলো এইভাবে সাজিয়েছি যে আপনি একটা শব্দ দেখবেন, দেখে হচ্ছে আপনি অর্থটা মনে করার চেষ্টা করবেন। তো ভিডিও দেখার সময় আপনি পজ পজ করে দেখতে পারেন। প্রথম যে সময় শব্দটা আসবে ওইটা দিয়ে হচ্ছে আপনি অর্থ মনে করার চেষ্টা করবেন, তখন ওইভাবে হচ্ছে আপনি পড়তে পারেন। তো পানি। আম্বু। সরি, এটা অম্বু হবে। আম্বু। অম্বু বা আম্বু। আম্বু এটা হচ্ছে পানি। আম্বু পানি। আম্বু পানি। দেখেন, আমি এখানে কয়েকটা লিখেছি। আম্মু কথা, মানে আম্বু কথাটার হচ্ছে সহজে মনে রাখার জন্য, যে আম্মুটা আসলে আম্মু নাই, আম্মু ন, আম্মু না। এটা আবার আমও না, এটা কি? আম্বু। তাহলে হচ্ছে আম্মুও না, এটা আমও না, তাহলে এটা কি? আম্বু। তাহলে আপনি বলতে পারেন, আম্মু আমের জুসে আম্বু কম কেন? এই এটা মনে রাখতে পারলে আপনি হচ্ছে এটা হয়তোবা মনে রাখতে পারবেন। আপনি যে অনেকভাবে আমরা দেখানোর চেষ্টা করেছি, ছবি দিয়ে, বাক্য দিয়ে, আবার এখানে শব্দ দিয়ে। আপনি 3-4টা যখন পড়বেন, যে কোনো একটা হয়তোবা পরীক্ষার সময় আপনার ব্রেনে আসতে পারে। অপ। অপ। অপ শব্দটির অর্থ হচ্ছে, এটার অর্থ হচ্ছে পানি। দেখেন, পানি। অপ পানি। অপ পানি। অপ পানি। অপ পানি।
তো যেটা বলেছিলাম যে জলের সাথে যখন দি থাকবে এটা হচ্ছে দানকারী বোঝায়, আর দর মানে হচ্ছে দ্বারক। দর মানে কি? দ্বারক। তাহলে জলের সাথে যেসব সমার্থক শব্দ আছে সেগুলোর সাথে দি এবং দর থাকলে এগুলো হচ্ছে মেঘ হিসাবে পরিগণিত হবে, মেঘের সমর্থক শব্দ হয়ে থাকবে। যেমন আমরা পড়ছিলাম অম্বু, বাম্বু, অম্বুদি, আবার তুও পড়ছি, তুদি, এরকম আপনি মনে রাখতে পারবেন। কাদম্বিনী, কাদম্বিনী শব্দটি মানে আমি ওই রকম শব্দ রাখার চেষ্টা করেছি যেগুলো আসলে মনে থাকে না বেশি, ওই রকম শব্দগুলোই রাখার চেষ্টা করেছি। আর বাকি যে শব্দগুলো আছে এগুলো হয়তো আপনি পারবেন, কিছু কিছু শব্দ আছে যেগুলো হচ্ছে আপনি দেখলেই পারবেন, ওই শব্দগুলো আমি স্কিপ করার চেষ্টা করেছি। কাদম্বিনী, কাদম্বিনী হচ্ছে কি বলেন? কাদম্বিনী হচ্ছে মেঘ। জিমুত, এই শব্দটার অর্থ কি? জিমুত, এটাও হচ্ছে মেঘ। বলাহক, বলাহক শব্দের অর্থটি হচ্ছে এটাও হচ্ছে মেঘ। দেখেন বলাহক শব্দ কি দেখে কিন্তু বোঝার কোনো উপায় নাই যে এটার অর্থ হচ্ছে মেঘ হইতে পারে। বলা হক, বলা হক, মেঘ। এখানে আরেকটা শব্দ বলছি, দি অথবা নিধি, মানে আশ্রয়স্থল। তো জল শব্দের সমার্থক শব্দের সাথে যদি দি বা নিধি শব্দ থাকে তখন তা দ্বারা সমুদ্র বোঝাবে। আমরা যেসব সমর্থক শব্দ পড়েছি জলের, সেগুলোর সাথে দি বা নিধি থাকলে এটা হচ্ছে সমুদ্র বোঝাবে। কারণ সমুদ্রের জলের আশ্রয়স্থলটাই কি আসলে সমুদ্র। তো কিছু উদাহরণ, সায়র, সমুদ্র, সায়র, সমুদ্র, সায়র, সমুদ্র। অর্ণব, অর্ণব অর্থ হচ্ছে কি? সমুদ্র। তো আমার একটা ফ্রেন্ডের নাম আছে অর্ণব, তো ওর নামের মধ্যে দুইটাই আছে, অর্ণব সাগরও আছে। তো ওইটা হিসাবে আমি মনে রাখি যে অর্ণব অর্থ কি? সাগর বা সমুদ্র। প্রভা, এই যে প্রভা, প্রভা মানে হচ্ছে কি? আলো। প্রভা আলো, প্রভা আলো। ময়ূখ, ময়ূখ শব্দটার অর্থ হচ্ছে কি? আলো, ময়ূখ। এমনিতে যদি ময়ূখ শব্দটা এখানে দেখা যায় তাহলে কিন্তু হচ্ছে বোঝা যাচ্ছে না যে এখানে এটার অর্থটা কি হইতে পারে। আমি এরকম শব্দগুলোই বেশি রেখেছি এবং এই শব্দ যে সব শব্দগুলো রেখেছি এগুলো হচ্ছে বেশিরভাগ পরীক্ষায় এসেছে, এরকম শব্দগুলোই রেখেছি। বিভিন্ন পিএসসি যে প্রশ্নগুলো করেছে ওরকম থেকে আমি দেখার চেষ্টা করেছি। ময়ূখ, ময়ূখ শব্দটা অর্থ হচ্ছে আলো। বাতি, বাতি শব্দটা হচ্ছে গ্রামাঞ্চলে অনেক পরিচিত, যে আরে বাতিটা জ্বালাও, বাতিটা জ্বালিয়ে দাও। তাহলে বাতি থেকে এসেছে মানে কি? না আলোটা জ্বালিয়ে দাও, বাতি আলো। ওইখানে কিন্তু বাতিটা বলতে আসলে টিউবলাইটকে বোঝায়। দেখি আমি একটা টিউবলাইট আঁকা যায় কিনা। এখানে এরকম এরকম সরি এরকম থাকে আর কি। তো এরকম আলো জ্বলে বাতি। গ্রামাঞ্চলে আসলে বাতি বলতে এরকম বাতিকে বোঝায় আর কি। দদিচি, দিদিচি, সরি এটা হচ্ছে দিদিচি, এটার অর্থ কি? আলো। পড়চি, পড়চি, পড়চিও হচ্ছে কি? আলো। পড়চি আলো, পড়চি আলো। অদ্রি, অদ্রি, মনে মনে করার চেষ্টা করুন এটা কি হইতে পারে। অদ্রি বোঝা যাবে না, অদ্রিটা হচ্ছে পাহাড়, অদ্রি পাহাড়। কর, কর হচ্ছে কি? আলো, কর আলো। তাহলে এখানে একটা রবীন্দ্রনাথের কবিতা মনে রাখতে পারেন আপনি। এটা কিন্তু রবীন্দ্রনাথের শ্রেষ্ঠ কবিতা। রবীন্দ্রনাথের যেসব কবিতা লিখেছেন শ্রেষ্ঠ কবিতা বলা হয় এটাকে। আজি প্রভাতে রবির কর, কেমনই পশিল প্রাণের পর। তাহলে আজ এই প্রভাতে মানে আজ এই সকালে রবি, রবি মানে হচ্ছে কি? সূর্য, রবির কর মানে রবির সূর্যের আলো কেমনই পশিল প্রাণের পর। এভাবে আপনি মনে রাখতে পারেন।
তিসা, 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 এটা হচ্ছে কি আলো। দাম, আলো, দাম, আলো। তপন, তপন, তপন কি? তপন একটা মানুষের নাম আসলে রাখি আমরা, কিন্তু তপন শব্দটির অর্থ হচ্ছে সূর্য। তো এটা আপনি একটু মনে রাখতে পারেন যে তপনের মধ্যে কথাটার মধ্যে তাপ কথাটা আছে, তাপের মতো কিছু একটা পাওয়া যায়, যে তো ওইভাবে আপনি মনে রাখতে পারেন আর কি। এক এক মানুষের মনে রাখার টেকনিক আসলে এক এক রকম, সে কিভাবে মনে রাখবে। তপন, তপন, সূর্য। তপন মানে কি? সূর্য। সবিতা, এখানে কিন্তু আবার তাপ টাপ কিছু নাই, দেখেন সবিতা, সবিতা, সবিতা একটা নাম। সূর্য, সূর্য, সবিতা, সূর্য, সবিতা, সূর্য, সবিতা, সূর্য। অরুণ, অরুণ হচ্ছে সূর্য, অরুণ, সূর্য। দীনেশ, সূর্য, দীনেশ, সূর্য, দীনেশ, সূর্য। ভাস্কর, সূর্য, ভাস্কর, সূর্য, ভাস্কর, সূর্য। সুধা, সুধা কি? জ্যোৎস্না, জ্যোৎস্না, সুধা, জ্যোৎস্না। কৌমুদী, জ্যোৎস্না, কৌমুদী, জ্যোৎস্না। এটা কিন্তু অনেক উপন্যাসে থাকে হয়তো বা কৌমুদী নামটা, জ্যোৎস্না। মহি, মহি অর্থ হচ্ছে মহি, 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 মহি। মাহি শব্দ কিন্তু আছে, মাহি শব্দটা আছে, কিন্তু মহি শব্দের অর্থ কি? পৃথিবী। মাহি মানুষের নাম থাকে, বাংলাদেশের একজন চিত্রনায়িকাও আছে মাহি। তো পৃথিবী। মেদিনী, 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 মেদিনী হচ্ছে কি? পৃথিবী। মেদিনী, পৃথিবী, মেদিনী, পৃথিবী। ইরা, ইরা বা ইলা, ইরা বা ইলা, পৃথিবী। ইরা, ইলা, পৃথিবী। আপনি মনে মনে কয়েকটা বাক্য তৈরি করতে পারেন, যে তুমি আমার ইরা, তুমি আমার ইলা, এইভাবে তুমি আমার পৃথিবী আমরা অনেক সময় বলে থাকি, যে তুমি আমার পৃথিবী। তো এরকম ইরা বা ইলা মানে কি? পৃথিবী। আগুন, আগুন, আগুন শব্দটির সমর্থক শব্দ হচ্ছে অনল, আবার হচ্ছে পাবক। আর বাতাস শব্দের সমর্থক শব্দ হচ্ছে অনিল, আর হচ্ছে পবন। দেখেন অনল, 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 অনল শব্দটি আমরা অনেক সময় ব্যবহার করি, অনেক কবিতা উপন্যাসে আমরা এই শব্দটি পেয়েছিও, যেটা সহজে মনে রাখা যায় যে অনল। আর অনিল যখন হয় তখন এটা হচ্ছে বাতাস হয়ে যায়। তাহলে নাম যখন কোনো ব্যক্তির নামের মতো বোঝায় তখন এটা হচ্ছে কি? বাতাস, অনল। আর অনিল হচ্ছে বাতাস, আর অনল হচ্ছে হচ্ছে আগুন। পাবক, এটা হচ্ছে আগুন, আর এখানে বাতাস মানে হচ্ছে পবন। আসলে এগুলো হচ্ছে একটু মনে রাখা টাফ, এই জন্য হচ্ছে আলাদা আলাদাভাবে আপনাকে দিয়েছি, এবং এগুলো হচ্ছে অনেক সময় একটা আরেকটার সাথে মিলে যায় আর কি। অর্থটা মনে রাখা একটু, ধরে রাখাটা একটু টাফ হয়ে যায়। তো বারবার প্র্যাকটিস করতে হবে, তখন হয়তোবা আপনি এই জিনিসটা মনে রাখতে পারবেন। ধ্রুম, ধ্রুম মানে হচ্ছে গাছ, যে গাছ। ধ্রুম মানে কি? গাছ। সহজে কিন্তু মনে আসে না। ধ্রুম কথাটা মাথায় আসলে কিন্তু প্রথমে গাছের কথা মনে আসে না, এই জন্য হচ্ছে আলাদাভাবে করে দিয়েছি, যাতে হচ্ছে আপনারা সহজে মনে রাখতে পারেন। ধ্রুম, গাছ। প মানে হচ্ছে পানকারী বা পালনকারী বোঝায়। প, প মানে কি? পানকারী বা পালনকারী বোঝায়। সরবর, অন্ধকার, অন্ধকার। বাসর, বাসর রাত হইলেও, বিয়ে করার পরে বাসর রাত করলেও কিন্তু বাসর শব্দটির অর্থ হচ্ছে দিন। তাহলে
যদি আমরা বলি বাসর রাত, তাহলে কি হয়ে যাবে? দিন রাত কথাটা। বাসর অর্থ কি? দিন। হেম, হেম মানে হচ্ছে কি? স্বর্ণ, যা এখন প্রচুর দাম, দিন দিন বাড়তেছে শুধু। হেম। কাঞ্চন, কাঞ্চন নায়ক কাঞ্চন না, এটা হচ্ছে স্বর্ণ। কাঞ্চন স্বর্ণ। অনিক, অনিক একটা ব্যক্তি বোঝায়, তাহলে এটার অর্থ সৈনিক। মানে আপনি একটু মনে রাখতে পারেন যে অনিক সৈনিক, অনেক সৈনিকে কাজ করে। সৈনিক মানে হচ্ছে কি? অনেক। কোনো বন্ধুর সাথে দেখা হলে যে বন্ধু যদি নাম থাকে অনেক, তোর নামই হচ্ছে সৈনিক, তুই তো বড় হলে বড় একটা সৈনিক হবি। সৈনিক, অনেক সৈনিক। দেখেন সৈনিক, অনেক সৈনিক। আহব, আহব, আহব যুদ্ধ, আহব যুদ্ধ। শ্রমিক, শ্রমিক, শ্রমিক বোঝার কোনো উপায় আছে যে এখান থেকে কি অর্থ হইতে পারে? শ্রমিক, শ্রমিক মানে হচ্ছে যুদ্ধ। শ্রমিক যুদ্ধ। হরিত, হরিত, হরিত সবুজ, হরিত সবুজ, হরিত সবুজ। অসন, অসন, অসন কথাটা দেখলে একটু বোঝা যায় যে এটা কি হতে পারে? এটা আসন হইব নাকি অন্য কিছু হবে? অসন মানে কি? আহার। আর এখানে যদি অনশন দিয়ে দেয় মানে কি? অনাহার হয়ে যাবে তখন। তাহলে অসন শব্দের অর্থ হচ্ছে আহার। অলি, অলি মৌমাছি, অলি মৌমাছি। শিলিমুখ, শিলিমুখ, শিলিমুখ মৌমাছি। বামা, বামা, বামা হচ্ছে নারী, বামা নারী, বামা নারী, বামা নারী। ফুরসত, বলি না যে আরে ফুরসতই পাইতেছি না, কাজের এর তো ঝামেলা, কোনো ফুরসতই পাইতেছি না, মানে কি? অবসর পাইতেছি না বা অবকাশ পাচ্ছি না। পুলক, আনন্দ, পুলক আনন্দ, পুলক আনন্দ, পুলক। অবিলাস, 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 অবিলাস মানে কি? ইচ্ছা। তাহাকে পাওয়ার আমার অবিলাস। তো অবিলাস অর্থ হচ্ছে কি? ইচ্ছা। করা, কড়া কথা বলছে সে, আর সে একটা কড়া কথা বলছে, আমরা বলি অনেক সময় যে সে কড়া কথা বলছে, কি কঠিন কথা বলছে। রুক্ষ, কঠিন। বরাত, বরাত, বরাত শব্দটি হচ্ছে কপাল। বরাত আমরা বলি না অনেক সময় যে সবে বরাত বলি, কিন্তু এরকম বরাত থেকেই কপাল। ভাগ্য রজনী বলি আমরা অনেক সময় এটাকে। বরাতের রাত, ফার্সিতে বরাত শব্দের অর্থ হচ্ছে ভাগ্য বন্টন নির্ধারিত। লাইলাতুল বরাতে আমরা এই বরাত শব্দটি ব্যবহার করি, এটা হচ্ছে ফার্সি শব্দ। আয়াস, আয়াস শব্দটি দেখলে মনে হয় যে আরাম আয়াস করতেছে, আসলে আয়াস শব্দটি আরাম আয়াস নয়, আয়াস। জানি না এটা কেন হচ্ছে, আমাদের এখানে প্রচলিত হয়ে গেছে যে আরাম আয়াস করতেছে। কষ্ট, আয়াস শব্দটির অর্থ হচ্ছে কি? কষ্ট। আয়াস অর্থ হচ্ছে ক্লান্তি, শ্রান্তি, ক্লেশ, শ্রম, প্রযত্ন, চেষ্টা, পরিশ্রম। মনে রাখবো হচ্ছে হচ্ছে কষ্ট বোঝায় আয়াস। আয়াস শব্দটি কষ্ট। বেলাভূমি, বেলাভূমি, বেলাভূমি কুল, মানে নদীর কুল বোঝায় বেলাভূমি। ভালুকা বেলা, ভালুকা বেলা, ভালুকা বেলা, ভালুকা বেলা হচ্ছে কি? কুল। গহন না আর গহন শব্দটা একসাথে দিয়েছি। গহন আমরা সবাই চিনি, যে গহন আমরা
অলংকার যেগুলো হচ্ছে এই গহনা। আর গহন অর্থ হচ্ছে গভীর। গহন আমরা কোথায় গহন আমরা গহনে লুকিয়ে রাখি, গহন আমরা গভীরে লুকিয়ে রাখি। সদন, 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 সদন গৃহ। শিশু সদন বলা হয় অনেক সময়, যে শিশুদের গৃহ, বা এতিম সদন, এতিমদের সদন থাকে, তো গৃহ। আগার, আগার হচ্ছে গৃহ। আগার শব্দের অর্থ হচ্ছে গৃহ। বাটি, বাটি এটার অর্থ হচ্ছে গৃহ। তো এটার সাথে আমরা সবাই পরিচিত, কিন্তু অনেক সময় আসলে হঠাৎ দেখলে অনেক সময় মনে পড়ে না। বাটি বলতে আমরা থালাবাটি অনেক সময় মনে করি, যে থালাবাটি মনে হয় এটা, কিন্তু বাটি শব্দের হচ্ছে গৃহ। বিদু, চাঁদ, বিদু চাঁদ। স্ল্যাশ, স্ল্যাশ, স্ল্যাশ ঠাট্টা, স্ল্যাশ ঠাট্টা, স্ল্যাশ অর্থ হচ্ছে কি ঠাট্টা। লহরী বা লহরী, লহরী অর্থ হচ্ছে ঢেউ। লহরী, লহরী ঢেউ, লহরী অর্থ কি ঢেউ, লহরী ঢেউ। তিয়াসা, তিয়াসা, তিয়াসা পিপাসা, তিয়াসা পিপাসা, তিয়াসা পিপাসা, তিয়াসা পিপাসা, তিয়াসা পিপাসা। তিয়াসা মানে কি পিপাসা। তো এখানে কিছু ব্যাখ্যা দেওয়া আছে, আপনি পড়ে নিতে পারেন। তিয়াসা মানে পিপাসা, তৃষ্ণা। কাজী নজরুল বলছেন, আমি অকুল নিগার তিয়াসা। আনকুরা, আনকুরা হচ্ছে কি নতুন, আনকুরা নতুন, আনকুরা নতুন। অর্বাচীন, অর্বাচীন নতুন, অর্বাচীন নতুন, অর্বাচীন নতুন, অর্বাচীন নতুন, অর্বাচীন নতুন, অর্বাচীন নতুন। উপল, পাথর, উপল পাথর। এই শব্দটা আসলে দেখে মনে হয় না যে এটার অর্থ হচ্ছে সমার্থক শব্দ যে পাথর হবে। তো উপল, উপল আপনি এটা কয়েকটা জায়গায় ব্যবহার করতে পারেন, কোথাও লিখে রাখতে পারেন। একটা পাথর এনে আপনার টেবিলের সামনে রাখবেন, আর উপরে লেখা রাখবেন যে এটা কি উপল। উপল পাথর। অশ্ব, পাথর, অশ্ব পাথর, অশ্ব পাথর, অশ্ব পাথর। পাথরটা আসলে এখানে কিরকম পাথর, এই যে এখানে দেখেন অশ্ব মানে হচ্ছে কি প্রস্তর শিলা, এরকম শিলা জাতীয় পদার্থকে বোঝায় পাথরটা। তাহলে অশ্ব অর্থ হচ্ছে পাথর। পারাবত, কবুতর, পারাবত কবুতর, পারাবত কবুতর, পারাবত কবুতর। অবনী, 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 অবনী। পৃথিবী, অবনী পৃথিবী, অবনী পৃথিবী, অবনী পৃথিবী। অচল, অচল মানে এটা আসলে বোঝা যায় অচল, অচল থেকে কি বোঝা যায়, অচল বলে বোঝা যায় যে সে অচল, মানে সে চলতে পারে না। কিন্তু অচল মানে কি পর্বত, অচল মানে পর্বত, অচল পর্বত। বিপণী, বিপণী অর্থ হচ্ছে দোকান, বিপণী মানে কি দোকান, বিপণী দোকান। দাম, গড়, দাম গড়। আমরা কিন্তু গড় শব্দের অনেকটি সমর্থক আগে পড়েছি, যে বাটি ছিল মানে গড় ছিল এরকম। তো একটা বাক্য আমরা পড়ি, তার দাম মানে তার ঘর দামি পাথর দিয়ে তৈরি। তাহলে দাম, এখানেও দাম আছে, এখানেও দাম আছে, তাহলে দুইটার একটা ধ একটা ধ। তাহলে হচ্ছে যদি ধাম থাকে তাহলে মানে কি আমরা জানি যে দামি জিনিস দাম, আর ধাম মানে হচ্ছে ঘর। প্রসূন, প্রসূন, প্রসূন মানে হচ্ছে ফুল, প্রসূন ফুল, প্রসূন ফুল।
প্রশ্ন কেতন, কেতন, কেতন। পতাকা, কেতন, পতাকা। কেতন, পতাকা। কান্তা, কান্তা কি হবে? এর একটা ছবি দিয়ে দিছি। কান্তা কি? নারী। দ্বীপ, দ্বীপ, তাহলে দুইটা দ্বীপ পড়বো আমরা, দ্বীপ ভার্সেস দ্বীপ। দ্বীপ, দেখেন এখানে দ্বীপ বলতে হচ্ছে মানে চারপাশে পানি, মাঝে দিয়ে একটা চরের মতো থাকলে এটাকে আমরা দ্বীপ বলি। আর এই দ্বীপ মানে হচ্ছে কি? হাতি। বানানে একটু পার্থক্য, একটা রস্বইকার, একটা দীর্ঘইকার, একটা রস্বইকার। দীর্ঘইকার দ্বীপ, আর এটা হচ্ছে দ্বীপ, হাতি। দড়ি, দড়ি কি হবে? পর্বত গহ্বর বা গিরিগুহা, যে দড়ি। তাহলে আপনি একটা বাক্য তৈরি করতে পারেন যে কি? দড়ি ধরে ধরে তারা হচ্ছে দড়িতে ঢুকতেছে। এটা পবিত্র মনে হয়, খুব পবিত্র। আসলে এটা নামটা আমার জানা নাই। পবিত্র একটা গুহা খুব সম্ভবত, এর ভিতরে সবাই ঢুকতেছে। দড়ি হচ্ছে পর্বত গুহা। নিকর, নিকর ভার্সেস নিকার, দুইটা শব্দ শিখবো, নিকর আর নিকার। দ্বিমান, 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 দ্বিমান হচ্ছে বুদ্ধিমান। কুহক, 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 কুহক হচ্ছে মায়া। উষ্ণিস, উষ্ণিস বোঝা যায় কিছু? উষ্ণিস আপনারা বলেন তো, ভিডিও পোস্ট করে বলেন, দেখেন কিছু মনে আসে কিনা এটা। উষ্ণিস কি? উষ্ণিস অর্থ হচ্ছে পাগড়ি। দেখেন এখানে চাচা বা ভাই কি পাগড়ি পরেছে। অমুখ, অ আমুখ, আমুখ হচ্ছে সার্থক। মুখ মানে কি? এই যে মুখ শব্দটি হচ্ছে, মুখ মানে হচ্ছে সফল কাম নয়। তো অমুখ, আ দিয়া, এটা আ হইতে পারে, অ হইতে পারে, আমার একটু খেয়াল নাই। এখানে অমুখ হইতে পারে, এটা অর্থ কি? সার্থক। একটু দেখে নেবেন এটা বই থেকে। এটা আমুক খুব সম্ভবত, অমুক বা আমুক এরকম। করাচা বা ইতিবৃত্ত, রোজনামচা, দিনলিপি। মেয়মান, মেয়মান, মেয়মান কি হবে? যা ম্লান হয়েছে, যা ম্লান হবে, যা মৃত হয়েছে, যা মৃত অবস্থা। দেখেন মিয়মান কথাটা দেওয়া হচ্ছে কোনো কিছু এখনো চলতেছে এরকম আসলে বোঝায়। তাহলে এই দুইটা হইতে পারে, যা ম্লান হয়েছে বা যার মৃত অবস্থা। তাহলে উত্তর হচ্ছে যার মৃত অবস্থা, মিয়মান মানে মারা যাবে যাবে এরকম অবস্থা। ত্রিবিধ স্বর্গ, ত্রিবিধ স্বর্গ, ত্রিবিধ স্বর্গ, ত্রিবিধ স্বর্গ, ত্রিবিধ স্বর্গ। মরুত, মরুত কি হতে পারে? মরুত বায়ু। প্রথিত, প্রথিত, প্রথিত বিখ্যাত। সম্বোধন শব্দের অর্থ হচ্ছে কি হবে? আহ্বান, পরিচয়, নাম, অভিবাদন। কি হবে? আহ্বান। ইত্তেফাক, আমাদের একটা দৈনিক পত্রিকার নাম হচ্ছে ইত্তেফাক। ইত্তেফাকের সুন্দর একটা অর্থ হচ্ছে সম্প্রীতি। ইত্তেফাক সম্প্রীতি। আপনারা জেনে নিলেন যে এতদিন জানতেন ইত্তেফাক শব্দটির একটি শুধু দৈনিক পত্রিকার নামই, কিন্তু এটার অর্থ হচ্ছে কি? সম্প্রীতি। সবসময় জিজ্ঞাসা মন রাখলে সহজে শেখা যায় যে আরে এই শব্দটা শুনেছি, এই শব্দটার অর্থ কি? একজন ব্যক্তির নাম শুনেছি, এই ব্যক্তির নামের অর্থ কি হতে পারে? ছোটবেলায় আমাদেরকে বড়রা এরকম জিজ্ঞেস করতো, তোমার নাম কি?
এখন তোমার নামের অর্থ কি? তো সেই সময় তো আর কিছুই জানতাম না, পরবর্তীতে হয়তো বা নিজের নাম নিজের অর্থ বের করে নিয়েছি। এভাবে আপনারাও নিজের নামের অর্থ নিজেরা জেনে নেবেন। বিভিন্ন উপায় আছে, ইন্টারনেট আছে বর্তমানে, বিভিন্ন খান থেকে আপনি জেনে নিতে পারেন। কৃষাণু, আগুন, কৃষাণু, আগুন, কৃষাণু। এখান থেকে কিরকম একটা শব্দ কৃষাণু, বোঝা যায় কিছু কোনো কিছু? আগুন। উচাটন, 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 উচাটন। আসলে একবার পড়েই আপনার মনে থাকবে এরকম ধারণা করা ঠিক নয়। আপনি ভিডিও দেখতেছেন, আবার একবার বই পড়বেন, একবার প্রশ্ন সলভ করবেন, এভাবে হচ্ছে আপনার মনে থাকবে দীর্ঘস্থায়ী। ব্যাকুলতা, উৎকণ্ঠা, উচাটন, ব্যাকুলতা, উৎকণ্ঠা, ব্যাকুলতা, উৎকণ্ঠা। প্রবঞ্জন, বায়ু। রাত্রিহাস, রাত্রিহাস, পদ্ম, রাত্রিহাস। খরব, হস্তিশাবক, খরব, হস্তিশাবক, খরব, হস্তিশাবক। প্রকৃত, প্রকৃত অর্থ হচ্ছে যথার্থ, আর প্রাকৃত অর্থ হচ্ছে স্বাভাবিক। আমরা ওই যে বাংলা শব্দের উৎপত্তি পড়ার সময় অনেক সময় এই জিনিসটি, এই শব্দটা পাই। প্রাকৃত মানে কি? স্বাভাবিক। আর প্রকৃত মানে কি? যথার্থ। দশাসই, 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 দশাসই। লম্বা চৌড়া। পরিণ, 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 পরিণ মানে কি? অতিক্রমকারী। রজনীকান্ত, হাই ডিমান্ডের লোক, খুব ভালো ভালো সিনেমা করে এবং খুব হিট হিট সিনেমা করে রজনীকান্ত। দেখেন এই বয়সেও লোকটা কি পরিমাণ এনার্জি নিয়ে হচ্ছে কাজ করে। রজনীকান্ত চাঁদ। শীতকর, শীতকর চন্দ্র, শীতকর চন্দ্র, শীতকর চন্দ্র। নলিনী, পদ্ম, নলিনী, পদ্ম। বিবর, গহর, বিবর, গহর। নন্দন, তনয়, নন্দন, তনয়। নন্দন মানে তনয় আবার কি? এটা যেরকম এটার অর্থ অনেক সময় এরকম আসে যে দুইটা শব্দই, মানে যে শব্দটা দিয়ে দেয় প্রশ্নের মধ্যে, অপশনে যেগুলো দিয়ে দেয় ওইগুলো অনেক সময় বের করা টাফ। তো অনেক সময় আপনি যদি তনয় শব্দের অর্থ না জানেন তাহলে আবার এটা পারবেন না। তাহলে নন্দন মানে কি? পুত্র, মানে বংশধরও বলা হয়। আবার এটাকে স্বর্গের উদ্যানও বলা যায়। তো সমর্থক শব্দের মধ্যে এটাই বেশি ব্যবহৃত হয়, যে নন্দন অর্থ হচ্ছে কি? তনয়। আর যদি আকার যোগ করা হয় তাহলে কি হয়ে যাবে? মেয়ে হয়ে যাবে, তনয়া, মানে কন্যা হয়ে যাবে। তখন আর পুত্র না হয়ে কন্যা হয়ে যাবে। শতদল, শতদল হচ্ছে পদ্ম। বারোয়ারি, 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 সার্বজনীন। বারোয়ারি মানে হচ্ছে বহুজনের সহযোগিতায় অনুষ্ঠিত, বারোয়ারি। নিনাদ, গর্জন। প্রক্ষালন, প্রক্ষালন, দ্বৈতকরণ, প্রক্ষালন, দ্বৈতকরণ। পাতক, পাতক, পাতক। পাপ, পাতক, পাপ, পাতক, পাপ। নগেন্দ্র মানে হিমালয়, আর নরেন্দ্র মানে কি? রাজা। তাহলে এই জিনিসটা মনে রাখবেন, নগেন্দ্র মানে হচ্ছে কি? হিমালয়, আর নরেন্দ্র মানে হচ্ছে রাজা। তিনটা শব্দ দিছি, হচ্ছে মার্জার, মাজার মানে রেফটা বাদ দিয়া, আরেকটা হচ্ছে মজার। মজা আমরা সবাই এটা বুঝি যে মজা মানে কোনো জিনিসের যখন আনন্দ। মাজার আমরা জানি যেখানে কবর পূজা হয়। আর মার্জার, মার্জার শব্দটির অর্থ হচ্ছে বিড়াল। তাহলে আমরা বলতে পারি
যে মাজারে একটা মার্জার দেখলাম, মাজারে গিয়ে একটা মার্জার দেখলাম। কলাপি ময়ূর, কলাপি ময়ূর, কলাপি ক্ষিতিধর, ক্ষিতিধর, ক্ষিতিধর পর্বত, ক্ষিতিধর তো হচ্ছে পর্বত, ক্ষিতিধর পর্বত। বিজন পাখা, বিচি, বিচি ঢেউ, বিচি ঢেউ, বিচি ঢেউ। শরিদ নদী, বিচলি ধানের খড়। আমরা অমরা স্বর্গ, সুগঠিত, সুগঠিত। হদ্দুত জোনাকি, পয়জার পাদুকা, কালকুট বিষ। প্রমাদ অসাবধানতা বা বিপদ। সারমেয় কুকুর, সারমেয় কুকুর। সনাতন, সনাতন শব্দটা আমি সবসময় ভাবতে এটা হচ্ছে পুরাতন, কিন্তু না, হচ্ছে চিরন্তন বা চিরস্থায়ী বোঝায়। কুজন খারাপ লোক, কুজন খারাপ লোক। আর এই কুজন মানে হচ্ছে পাখির ডাক, শুধু রস্যকারের জায়গায় দীর্ঘকার, এটা হচ্ছে পাখির ডাক হিসাবে বলে, একটু খেয়াল রাখবেন। কুজন, কুজন। যবন, আমরা এটা হচ্ছে বিভিন্ন উপন্যাসে পাই, খুব সম্ভবত বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের উপন্যাসেও রয়েছে যে যবন, যবন অর্থ হচ্ছে কি মুসলিম। ইনকিলাব, একটু আগে আমরা একটা পেয়েছিলাম, কি পেয়েছিলাম? ইত্তেফাক অর্থ হচ্ছে কি সম্প্রীতি, আর ইনকিলাব বিপ্লব। পুষ্পারতি কি হবে? ফুলের কন্দন, ফুলের ডালা, ফুলের মালা, ফুলের নিবেদন, ফুলের নিবেদন। খড়গ, খড়গ মানে কি চাকু। রাতুল, রাতুল মানে হচ্ছে লাল, আর বাতুল মানে হচ্ছে উন্মাদ। খাদির, খয়ের। কুরক, কুরি। আলাতচক্র হচ্ছে কি যুদ্ধ বা লড়াই, মানে হচ্ছে জ্বলন্ত আঙ্গার কাঠ। আমরা যখন একটা কাঠ নিয়ে অনেক সময় আমরা ঘুরাই, তখন এই যে উপরে বাহিরে যেরকম একটা এই যে একটা চক্রের মতো অগ্নি বহি তৈরি মানে তৈরি হলো, তখন এটাকে আগুনের মতো রেখা তৈরি হয়, এটাকে বলা হয়েছে আলাতচক্র। সম শান্তি। তন্ডল চাল। করাকি কৃষিকর্ম। দাদুরি ব্যাং। কুকনদ রক্তবর্ণ পদ্ম। হুমি। তো আসলে আজকে এতটুকুই থাকতো, বাকি অংশটুকু আমরা পরবর্তীতে শিখব।